ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন। ও মা গড, টাঙ্কির মধ্যে মধু আছে, মধুর মজা যে পাই আছে। हेलो लुलु बल्ली हो गया पीछे पीछे तो देखो। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, প্রতিবারের মতো অস্থির বাঙালিদের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত। সুতরাং গাইস, আজকের ভিডিওতে থাকছে টিকটক থেকে বাছাই করা বাঙালিদের অস্থির অস্থির ভিডিও। এই ভিডিওটি আপনি যদি না টেনে দেখেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনি হাসি আটকাতে পারবেন না। গাইস, আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন, তাহলে প্রথমেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে চলুন এবার বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। সুতরাং গাইস, তেমন কিছু না। আমার বন্ধু জীবনে মেয়ে মানুষের ডাক শুনে নেয়, এই জন্য ভাইয়া বলে ডাক দিছে। সে হয়তো ভাবছে মেয়ে মানুষ ডাক দিছে, এই জন্য আতঙ্কে এই অবস্থা আর কি। अरे तू इतना डरात क्या है बड़ू? अरे आज हम इनके बिल्कुल अकेला बानी से। ओ शिट। अरे ई तू का करता रहा? तू तो कहले रहला कि केवल हमनी की बात करल जाई। अरे एमे बुराई का बा? हमने के एक दूसरे से प्यार करे निसन, ई सब तो आम बात बा। प्यार के मतलब ही ना कि तू हमरा मजबूरी के फायदा उठाएवा। अगर तू हमरा से सच्चा प्यार करता तो ई सब के उम्मीद ना रखता। तू हवस के पुजारी बारा पुजारी। आज के बाद हमरा पास आवे के कोशिश मत करिए। रुको जरा, सबर करो। সুতরাং গাইস, ভিডিওর ভাষা শুনে বুঝতে পারলাম যে পাটের খেতে আর এরকম ভাবে চলবে না। বলতেছে আমাকে এখন বিয়ে করে ফেলে, এরকম আর কয়দিন খাবে। रुको जरा, सबर करो। গাইস, আর্জেন্টিনা হেরে যাওয়ার পর আর্জেন্টিনা সাপোর্টাররা একদম ইতিমের মতো অসহায় হয়ে গেছে। স্পেনের সাপোর্টাররা কাপ নিয়েছে বলে আর্জেন্টিনা সাপোর্টার আর বাংলাদেশে রাখবে না। টিকাটোলের মোড়ে একটা অভিশাপ সিনেমা হল রয়েছে, জানি না হলে নাকি আর কন্ডিশন রয়েছে। সুতরাং গাইস, বাঙালি মেয়ে বলে কথা, শয়তান যখন একটু রাতের অন্ধকারে লাড়া দেয়, এই জন্য দিনের বেলায় ডান্স করে এরকম ভাবে। ভালোবাসা দিবা না আগে কইবা না? তোমার এই ভালোবাসার আশায় আমার ভালো থাকাটাই আর হইল না। গাইস, ভিডিও দেখে মনে হইতেছে যারা জীবনে প্রেম ভালোবাসার দেখা পায় না, তারা যদি এরকম বিয়ে বাড়িতে দাওয়াত খেতে যায়, তাহলে মনে হয় তাদের জীবনে প্রেম ভালোবাসা দেখা দেয়। টাঙ্কির মধ্যে মধু আছে, মধুর মজা যে পাই আছে। আমি বিশ্বাস করি না। বাপ্পারাজ ভাই, প্রথমে আমিও বিশ্বাস করি না, কিন্তু যত বড় বড় ডাব দেখতেছি ওর ভিতরে শুধু মধু না, আরো অন্য কিছু আছে। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। তোর মাথা নষ্ট। এই দাদা, মাথা নষ্ট হবে কা? ঠিকই তো কইছে, ও গাড়ি চালাইতে চালাইতে পেট্রোল শেষ হয়ে যায় কিন্তু রাস্তা ফুরায় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। এটাও সম্ভব? আপা, এটাও সম্ভব, কারণ মাদ্রাসার ছাত্র আর আগের মতো পড়াশোনা করে না। এখন একটু পড়ার ফাঁকে ফাঁকে ডান্স করে টিকটকে আপলোড দিয়ে দেয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। এখন আকালা কি তোকে মার হেরা হেরা নিয়া ধান করতে দিই। তোকে বলে হেরা হেরা নিয়া
গাইস আমি 100% গ্যারান্টি দিতেছি, যে দাদি কাটল পেটতেছে, দাদি যে বদ্ধ দিতেছে, তাতে খাওয়ার পর হাগু একদম এটকে যাবে, হাগু বের হবে না। আগে নিজের চরকায় বেল দেন, আইজিরা জ্ঞান দিতে আসেন না। কি রাগ করলা? কথা তুমি ঠিকই বলছো, নিজের চর্চায় আগে তেল দিতে হবে, কিন্তু সব তেল তো তোমার ভিতরে দেখতেছি। তোমার কাছে আমি গিয়ে রাতে একদম সব তেল বের করে দেব। মানে বন্ধুরা আমার মনে হয় অস্থির বাঙালিদের শরীরে কোনো আলসি নাই, কারণ তারা সবসময় মানুষকে বিনোদন দিয়ে হাসানোর জন্য রেডি থাকে। বন্ধুরা জীবনে তো অনেক নৌকাতে উঠে নদী পাড়ি দিয়ে টাকা দিয়েছেন, কিন্তু এরকম ভাবে কি কোনো জায়গায় টাকা দিয়েছেন? এটা একমাত্র অস্থির বাঙালিদের কাছেই সম্ভব। তারপর হঠাৎ করে লাইফে আমার টুম্পা ওনা সরি দাদা এলো। এই জীবন আর আমি রাখতে চাইতেছি না। এখন পর্যন্ত কোনো মেয়ের দেখা পাইলাম না। মনে হয় আমাকে এরকম দাদুর মতো বৃদ্ধ হতে হবে, তারপরে এরকম সুন্দর সুন্দর মেয়ে পটাতে পারবো। তাই কথায় আছে মানুষকে নিয়ে মজা করতে নাই, কিন্তু ওকে নিয়ে আমার মজা করতে হবে, কারণ ও ইচ্ছা করে এমন করতেছে। সঠিক বলেছেন। বৌদির বর হয়তো বা ভেবেছে যে বৌদি হয়তো বা শুধু ফোন দেখতেছে, অন্যদিকে তাল নাই, কিন্তু বৌদির জামাই কাজটা করার পরে একদম অবাক হয়ে গেছে। তোর মাথা নষ্ট। দাদু আপনি একদমই ঠিক কথা বলেছেন, কারণ ও যদি এইভাবে চিনি দিতে দিতে বস্তা ফুরিয়ে ফেলে তবু আর 1 কেজি পূরণ হবে না। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। দোকানদার 5 টাকার হাওয়া দিনছে, এ নেন হাওয়া। আরে এর মধ্যে না দিয়ে চিপস ফ্রি দিছে। হ্যাঁ বর্তমান কোম্পানি থেকে মাঝে মাঝে ফ্রি দেয়। গাইস আমি তো প্রথমে চিপস দেখে মনে করছিলাম যে দোকানদারকে বলবে আরো একটি চিপস ফ্রি দিতে, কিন্তু এই কি কথা বললো, আমার চোখে একদম কপালে উঠে গেছে। আরে ভাই তোমার গাছ কাটা কি করবেন? ভাই মেসাক বানামু। আরে ভাই তোমার গাছ থেকে মেসাক বানাই। আরে ভাই আমার শ্বশুরের যে তোমার বড় দাঁত, এই গাছ 2 দিনে যাইবো, আর যে কয়টা ডাল মারা আছে তাতে আমার শাশুড়ি কান খেয়ে যাইবো। ভাগ্য ভালো এই গাছ দিয়ে দাঁত ব্রাশ করবে, কিন্তু আমি তো প্রথমে ভেবেছিলাম অন্য কিছু, মনে হয় কারোর ব্যাক সাইডে বাঁশ দেওয়া বাদ দিয়ে এইটা দিয়ে দেবে। এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না, তোমার ওই মুখে আমি ঝামা ঘষা দিব। সোনা মাথাটা না খুব ব্যথা করেছে, না টিপে দাও না। শোনা, তোমার খালি মাথায় ব্যথা করে, বুক ব্যথা করে না। ওরে তিলে যাও রে। গাইস তেমন কিছু না, আমারও কিন্তু এরকম ইচ্ছা করে কোনো ভাবিকে এরকম ভাবে বুক টিপে দেয়। আপনার কি ইচ্ছা করে? তাহলে অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন। কে গো দেওর, তোমাকে এখন যে একটা গল্প শোনালাম সেটা কি এঙ্কা লাগলো? আরে ভাবি আর কোন না, আপনি যে গল্প আমাকে শুনালেন আমার গায়ের লোম তো খারাপ হয়ে গেছে। লোমি তো খারাপ হবি, যেটা হওয়ার কথা আসলো সেটা তো আর খারাপ হবি না। ভাবি কয় কি রে? ভাবি আপনি হয়তো জানেন না যে আপনার দেবর একদমই দুর্বল, আপনার দেবরকে হারবাল খাওয়াতে হবে। তো বন্ধুরা আজকের ফানি ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।